আজ কালী পুজো, সেই জন্য আমার ছোট্ট রুমটাকে একটু সাজানোর প্রচেষ্টা চলছে। তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে ফেরার পথে বেশ কতগুলো গাঁদা ফুল কিনে নিয়ে এসে দেখো এই মালাটা বানিয়েছে। বাড়িতে কোনো পুজো হলে দরজার সামনে একটা মালা দিলে বাড়ির ভোলটাই যেন পাল্টে যায়। এখন দেখো দরজার সামনেটা কতটা সুন্দর লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এতক্ষণে মনে হচ্ছে যেন কোনো পুজো আছে। তারপর দেখো মাম্মামের জন্য কিন্তু অনেক ফুলঝুরি নিয়ে এসেছিল, যাতে ও ফুলঝুরিগুলো নিজে হাতে ফাটায়, আনন্দ করে, মজা করে। সেই জন্যই ও কিন্তু ফুলঝুরিগুলো দেখেই সামনে আসতে চাইছে না, ভীষণ ভয় করছে। বোম বাজি যা কিছুই হোক না, ও না একটু বেশি ভয় পায়। আর দেখো এই কারণে ফুলঝুরিগুলোতেও হাত দিতে চাইছে না, দূর থেকেই দেখছে আর কেমন করছে দেখো শুধু একবার। ওর সব ফুলঝুরিগুলো আমি আর ওর পাপা মিলেই ফাটিয়েছি, ও শুধুমাত্র দূর থেকেই দেখেছে। যাই হোক, বাচ্চাদের এটুকুই আনন্দ। এখনো অনেকটাই ছোট আছে, তাই এগুলো দেখে এত ভয় করছে। একটা সময় এগুলো ফাটানোর জন্য রান্না করবে। যাই হোক, চলো আমার ছোট্ট রুমটা কেমন সাজিয়েছি দীপাবলি উপলক্ষে তোমাদেরকে সেটাই শেয়ার করি। চারিদিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম। আর মাম্মাম তো অতটাও বোঝে না যে এগুলো প্রদীপ ধরতে নেই, কিন্তু ও বারবার করে ধরতে আসছে, তো সেই কারণে ওকে কোলে তুলে রেখে দিয়েছি। টুনি বাল্বগুলো লাগিয়েছিলাম আর সেগুলো খুলে রেখে দিয়েছি। ঘরের মধ্যে না ওগুলো খুব একটা ভালো লাগছিল না, তাই সন্ধ্যাবেলায় শুধুমাত্র প্রদীপই জ্বালিয়েছি। আমার ছোট্ট রুমে আমার ভগবান মন্দির, সেখানটা তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমার ভগবানের স্থান। যেহেতু ভাড়া বাড়িতে থাকি, মন চাইলেই সবকিছু করতে পারবো না, তাই জন্যই এই ছোট্ট একটা তাক করে এখানে আমি কিন্তু আমার ভগবানকে প্রতিষ্ঠা করেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এটা সবাইকে, সবাই ভালো